আসসালামু আলাইকুম সবাইকে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বয়েজের পক্ষ থেকে সবাইকে রমজানুল মোবারকের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই অবগত আছেন ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। আগস্ট বিপ্লবে সম্মুখ নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকে বাংলাদেশ নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। তাদের এই রাজনৈতিক দল গঠনের প্রাসঙ্গিকতা কতটুকু সেটা নিয়েই আজকের এই আলোচনা। ইতিহাস বলছে ছাত্র আন্দোলন প্রায়ই রাজনৈতিক ধারায় মিশে যায়, কিন্তু তা কি সত্যিকারের পরিবর্তন আনতে পারে নাকি বিদ্যমান ব্যবস্থার অংশ হয়ে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে নিজেদের অতীত এবং আন্তর্জাতিক উদাহরণ নিয়ে বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, ১৯৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিংবা কোটা সংস্কার আন্দোলনের দিকে তাকালে দেখা যায় ছাত্র রাজনীতি সবসময় শক্তিশালী ভূমিকা রেখেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আন্দোলনকারীরা পরে প্রচলিত রাজনৈতিক দলে যুক্ত হয়ে তাদের আদর্শের জায়গা হারিয়ে ফেলে। তাহলে বর্তমান ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কি? আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ভারতে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ১৯৭০-এর দশকে ছাত্র আন্দোলন জরুরি অবস্থার অবসান ঘটিয়েছিল। কিন্তু পরবর্তীতে আন্দোলনের নেতারা মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করলে তাদের আদর্শের বেশ কিছু অংশ হারিয়ে যায়। ফ্রান্সে ১৯৬৮ সালের ছাত্র আন্দোলন ফরাসি সমাজ সংস্কার নিয়ে এক বিপ্লবিক পরিবর্তন ঘটালেও এটি মূলধারার রাজনীতিতে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারেনি। লাতিন আমেরিকার দেশ চিলি ও আর্জেন্টিনার বিভিন্ন ছাত্র আন্দোলন পরবর্তীতে রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তবে তাদের অনেকেই প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামোর সঙ্গে আপোস করতে বাধ্য হয়েছে। তাহলে বাংলাদেশের ছাত্র আন্দোলন বা তাদের নেতৃত্বে রাজনৈতিক দল আত্মপ্রকাশের সম্ভাবনা কেন তৈরি হলো? আসলে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সামনে দুটি পথই খোলা ছিল। একটি নতুন বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠা, যেখানে তারা আদর্শগতভাবে অবস্থান বজায় রেখে গণমানুষের জন্য কাজ করবে। আরেকটি হচ্ছে প্রচলিত রাজনৈতিক ধারায় মিশে যাওয়া, যেখানে তারা আদর্শগতভাবে স্বতন্ত্রতা হারিয়ে ফেলার ঝুঁকিতে থাকবে। নতুন এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ নির্ভর করবে নেতৃত্বের দূরদর্শিতা, আদর্শের প্রতি দৃঢ়তা এবং প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির প্রতিক্রিয়ার উপর। তবে ইতিহাস বলে ছাত্র আন্দোলন শুধু তাৎক্ষণিক প্রভাব ফেলে না, এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃশ্যপট পাল্টে দেওয়ারও ক্ষমতা রাখে। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল, এই দল কি সত্যিকারের পরিবর্তন আনতে পারবে নাকি প্রচলিত রাজনীতির ধারায় বিলীন হয়ে যাবে, সেটা সময়ই বলে দিবে। আপাত দৃষ্টিতে নতুন রাজনৈতিক দলের প্রথম দিনটি ছিল আন্দোলনের চেতনায় গঠিত ও প্রতীকী বার্তায় সমৃদ্ধ। এক শহীদের বোনের কণ্ঠে দলের নাম ঘোষণার মাধ্যমে এই সংগ্রামী শিকড় স্পষ্ট হয়েছে। মঞ্চে চেয়ার না রেখে সবাই হাঁটু মুড়ে বসেছেন, যা একক নেতৃত্বের বিপরীতে সম্মিলিত নেতৃত্বের বার্তা দিয়েছে। নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়কের নেতৃত্বে থাকা নাহিদ ইসলামের ক্ষমতা না জনতা স্লোগানে লাখো মানুষের গগনবিদারী জবাব জনতা জনতা পরিবর্তনের শক্তি প্রকাশ করেছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে ঘোষিত এই রাজনৈতিক দল গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে।